আজকে ছায়ার টেক্সট বইতে ভেক্টর সংক্রান্ত যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো সমাধান করব এবং তার সাথে রয় মার্টিনের যে ভেক্টরের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো সমাধান করব। তো আমি যে অঙ্কগুলো লাল কালি দিয়ে গোল করে রেখেছি দেখো, সেই অঙ্কগুলোই এই ভিডিওতে সমাধান করা রয়েছে। 26-এর যে অঙ্কটা রয়েছে, দুটি পাশের উড্ডয়নকাল দেওয়া আছে T1 এবং T2 এবং উভয় ক্ষেত্রেই কিন্তু পাশের প্রক্ষেপ সীমা আর। যদি প্রক্ষেপ সীমা যদি একই হয় তাহলে মনে রাখবে যে প্রক্ষেপ কোণের মান একটা যদি থিটা হয় অপর ক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটা হতে হবে। মানে এই দুটো কোণের সমষ্টি যেন 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রেই একমাত্র আর সমান হবে। তো বইয়ে এটার সমাধান করে দেওয়া আছে। যদি এটা আরো সহজে করতে চাও তাহলে কিভাবে করবে একটু দেখে নাও। তো T1 মানে 2u sin থিটা বাই জি, আর T2 সমান 2u sin 90 ডিগ্রি মাইনাস থিটা বাই জি। যদি এটার গুণ করে নিই, দেখো T1 T2, তাহলে T1 T2 গুণফলে হবে 4u স্কোয়ার সাইন থিটা, আর এই যে সাইন 90 মাইনাস থিটা এটা কস থিটা, তাহলে কস থিটা বাই জি আর জি মিলিয়ে জি স্কোয়ার, অর্থাৎ T1 T2 প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। এবার আমরা জানি যে আর সমান কি হয় না, আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, মানে ইউ স্কোয়ারের সাথে আর আবার সমানুপাতিক। তাহলে এখানে ইউ স্কোয়ারের সঙ্গে T1 T2 সমানুপাতিক, আবার এখানে ইউ স্কোয়ারের সাথে আর সমানুপাতিক। তাহলে দুটাকে কম্বাইন করে বলা যায় T1 T2 প্রপোর্শনাল টু আর, অর্থাৎ ক্যালকুলেশন না করলেও চলে এটা। এরপর 27-এর যে অঙ্কটা রয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে অ্যাঙ্গেল থিটা আর দ্বিতীয় ক্ষেত্রে অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা, আর উভয় ক্ষেত্রে উচ্চতা h1 h2, তাহলে উভয় ক্ষেত্রে প্রক্ষেপ সীমা আর। তাহলে আর h1 h2 এদের মধ্যে কি সম্পর্ক? একদম h1 h2 এই দুটোর গুণফল থেকে স্টার্ট যদি করি, তাহলে h1 সমান কি হয় না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর h2 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2g। এবার যদি এটা রুট ওভার করে নেই, তাহলে এটারও রুট ওভার করে নেই, তাহলে দুটো স্কোয়ারের জন্য একটা স্কোয়ার বাইরে এলো, সাইন স্কোয়ার থিটার জন্য সাইন থিটা, আর সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2g। যদি এটাকে একটু সরল করে নেই, ইউ স্কোয়ার সাইন থিটা আর এটা তো কস থিটা, তাহলে কস থিটা বাই 2g। এবার লব ও হরকে 2 দিয়ে গুণ করে নাও, তাহলে এখানে একটা 2 করলাম আর এখানে 2 দিয়ে গুণ করলাম। ইউ স্কোয়ার, দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে, এটা সাইন 2 থিটা বাই 4g। এবার যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা তো আর কে বোঝায়, তাহলে এটা আর বাই 4, অর্থাৎ এখান থেকে বলা যায় যে
√H1H2 সমান R/4, বা 4টা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে 4H1H2 সমান R। এবার 32-এর যে অঙ্কটা রয়েছে, একটি বিমান, ধরে নাও এটা একটা বিমান, এর বেগ 216 কিমি/ঘন্টা, আর এর উচ্চতা ভূমি থেকে 1960 মিটার। তো এটা এ বিন্দু ভূমির ওপর। বিমানটি থেকে একটা বোমা ফেলা হয়েছে, তাহলে বোমাটা কিন্তু ডাইরেক্ট সোজা পড়বে না, এটি প্রাসের গতিপথ অনুযায়ী, যেহেতু বিমানের সামনের দিকে একটা বেগ রয়েছে, সেই জন্য এই বোমাটারও সামনের দিকে ওই একই বেগ থাকবে, অর্থাৎ 200 কিমি/ঘন্টা বেগ। তো ওই বেগের জন্য ও কিন্তু এরকম ভাবে এগিয়ে গিয়ে পড়বে। এটা বি বিন্দুতে গিয়ে পড়েছে, তাহলে এ বি দূরত্বের মান কি হবে বের করতে হবে। তাহলে যেটা 216 কিমি/ঘন্টা আছে ওটাকে আগে মিটার/সেকেন্ডে করে নিচ্ছি। তো আমরা জানি যে কিমি/ঘন্টাকে যদি মিটার/সেকেন্ডে করি তাহলে 5/18 দিয়ে গুণ করে নিতে হয়। এবার আমি এই বিন্দুটা সি বিন্দু নিয়ে দিলাম। এবার একটা উলম্ব গতি নিচ্ছি। উলম্ব গতির ক্ষেত্রে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস মানে দেখো উলম্ব দিকে সরণ, কিন্তু যদি বস্তুটা সি থেকে বিতে আসে তাহলে উলম্ব দিকে এই 1960 সরণ, তাহলে এস এর মান 1960। আর বোমাটার কিন্তু অনুভূমিক দিকে প্রাথমিক বেগ রয়েছে যেটা 60 মিটার/সেকেন্ড, কিন্তু উলম্ব দিকে এই দিকে প্রাথমিক বেগ 0, তাহলে নিচের দিকে প্রাথমিক বেগ 0, ইউর মান 0। এ মানে নিচের দিকে ত্বরণ কত, নিচের দিকে ত্বরণ 9.8, মানে অভিকর্ষ যে ত্বরণ যেটা, এখান থেকে টি এর মানটা পেয়ে যাবে। যদি দশমিক তুলে নেই, 10, এই 9.8 এর দ্বিগুণ হয় 196, তাহলে এটা 20 হচ্ছে। 2 5 10, তাহলে এখান থেকে টি এর মান পেয়ে গেলাম 10 সেকেন্ড। অর্থাৎ বস্তুটির বি বিন্দুতে পৌঁছাতে 10 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই 10 সেকেন্ডে ও কিন্তু অনুভূমিক দিকেও কিছুটা এগিয়ে যাবে। তাহলে অনুভূমিক দিকে অনুভূমিক গতি নেব। তো অনুভূমিক দিকে সবসময় ও সমবেগে যাবে, তাহলে এস সমান ভিটি। তাহলে এস এর মান বের করব। তাহলে ভি মানে যে অনুভূমিক দিকে বেগের মান 60 আর টি এর মান 10, তাহলে 600 মিটার। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো অপশানই মিলছে না, এক্ষেত্রে ভুল রয়েছে, অঙ্কর অপশানগুলো ভুল রয়েছে। এখান থেকে টি এর মানটা বের করে নাও, টি সমান x/36, আর এখান থেকে ওয়াই সমান বের করে নাও। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও সবগুলোকে, এটা হয়ে গেল 48টি, আর এটা হয়ে গেল 4.9 স্কোয়ার। এবার টি এর যে এই যে মানটা, এটা এই সমীকরণে বসিয়ে দাও। তাহলে ওয়াই সমান যদি কাটাকাটি করে নিই তাহলে এটা 4/3 হচ্ছে। তাহলে প্রাসের সমীকরণটা পেলাম এটা।
এবার আমরা জানি যে প্লাসের সমীকরণ হয় y সমান x tan থিটা মাইনাস যদি দুটো সমীকরণ তুলনা করি তাহলে দেখো এখানে x এর সঙ্গে 4/3 রয়েছে, এখানে x এর সঙ্গে tan থিটা রয়েছে, তাহলে tan থিটা সমান 4/3, তাহলে থিটা সমান tan ইনভার্স 4/3। দেখো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার tan থিটা দিয়ে নেই, অ্যান্সার সাইন থিটা দিয়ে রয়েছে, তাহলে tan থিটাকে সাইন থিটায় নিয়ে যেতে হবে। ধরে নাও এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে tan থিটা সমান 4/3, তার মানে এটা ধরে নাও 4, এটা ধরে নাও 3, তাহলে অতিভুজ কত হবে না, অতিভুজ এক্ষেত্রে 5 হবে। তাহলে এখান থেকে বলো যে সাইন থিটা কি হবে না, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ 4/5, অর্থাৎ থিটা সমান সাইন ইনভার্স 4/5। এরপর 37-এর যে অঙ্কটা রয়েছে, অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি মাইনাস থিটা আরেকটা প্লাসকে 45 ডিগ্রি প্লাস থিটা, তো দুক্ষেত্রেই প্রক্ষেপ সীমার অনুপাত কি হবে। এক্ষেত্রে একটা ব্যাপার বলে দেওয়া নেই, দুটো দ্রুতি কিন্তু একই, এটাও ইউ দ্রুতি আর এটাও ইউ দ্রুতি। তো এরকম ক্ষেত্রে মনে রাখবে যে যদি এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে আর একই হবে, মানে প্রক্ষেপ সীমা একই হবে। তাহলে দুটো যোগ করে দেখে নাও, যোগ করে দেখলে মাইনাস থিটা প্লাস থিটা কেটে গিয়ে 45 মিলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আর একই হবে, অর্থাৎ প্রক্ষেপ সীমার অনুপাত 1:1 হবে। একটি প্রাচীর প্রক্ষেপণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দ্রুতি 2% বৃদ্ধি করলে প্রাচীরটির সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে। না দেখো, সর্বোচ্চ উচ্চতা যদি h হয়, h সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবার 2g তো সবসময় ধ্রুবক, আর প্রক্ষেপ কোণ একই রয়েছে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা এটাও কিন্তু ধ্রুবক, তাহলে এখান থেকে বলা যায় h সমানুপাতে ইউ স্কোয়ার, তাহলে এখান থেকে ডেল এইচ বাই এইচ সমান 2 ডেল ইউ বাই ইউ, উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে নাও। এবার এটা দ্রুতির শতকরা পরিবর্তন, এর মানটা দেওয়া রয়েছে 2%, তাহলে 2 × 2 অর্থাৎ 4%, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতাও এক্ষেত্রে 4% বৃদ্ধি পাবে। এবার 39-এর যে অঙ্কটা রয়েছে, যদি কোনো প্রাচীর প্রক্ষেপ সীমা স্কোয়ার 48 × সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার হয়, তবে প্রক্ষেপ কোণ কত। আচ্ছা, দেওয়া রয়েছে প্রক্ষেপ সীমা মানে আর এর স্কোয়ার সমান 48 × সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার মানে এইচ স্কোয়ার। যদি উভয় পক্ষে রুট ওভার করে নিই, তাহলে 8 সমান √48 এইচ। এবার আর এইচ এর রাশিমালাটা বসিয়ে নাও, আর এর রাশিমালা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর √48কে যদি একটু ভেঙে নেই, তাহলে 16 3 48, তাহলে 16-র জন্য 4 বাইরে বেরিয়ে আসবে আর 3 ভেতরে রেখে দাও রুটের। এবার এইচ এর রাশিমালা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, উভয় পক্ষ থেকে জি বাদ দিয়ে দাও, ইউ স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে দেখো বাম দিকে পড়ে গেল সাইন 2 থিটা, সাইন 2 থিটাকে ভাঙলে পাই সাইন থিটা ইন্টু কস থিটা সমান 4√3 সাইন স্কোয়ার থিটা বাই 2।
তাহলে দেখো এই 2 আর 4 যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে 4 আর এই 2 এই দিয়ে বাদ দিয়ে দাও। এবার যদি এই সাইন স্কয়ার থিটা বাম দিকে নিয়ে আসি তাহলে সাইন থিটা কস থিটা বাই সাইন স্কয়ার থিটা এর মান হচ্ছে √3 বা বাম দিকটা দেখো এটা কট থিটা হয়ে যাচ্ছে, তাহলে কট থিটা সমান √3, তাহলে থিটার মান এক্ষেত্রে 30 ডিগ্রি, অর্থাৎ প্রক্ষেপ কোণ 30 ডিগ্রি। এরপর 42-এর যে অঙ্কটা রয়েছে, অঙ্কটা করে দেওয়া রয়েছে। যদি একটু শর্টকাটে করতে যাও, মনে রাখবে যে একটা ঢিলকে তুমি যদি উলম্ব দিকে ধরো, উলম্ব দিকে এই উচ্চতা ছুঁড়তে পারো, আর সেক্ষেত্রে অনুভূমিক দিকে দ্বিগুণ দূরত্ব পাঠাতে পারবে, অর্থাৎ এটা 2h হবে। এরপর 43-এর যে অঙ্কটা রয়েছে, ভূপৃষ্ঠ থেকে একটি কণাকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, তাহলে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে কণাটির গতিশক্তি কত হবে? ধরে নাও একটা ঢিলকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে ছোঁড়া হয়েছে, তাহলে এটা থিটা, এটা ইউ। এবার এর অনুভূমিক উপাংশ কিন্তু ইউ কস থিটা। যখন প্রাসটা সর্বোচ্চ বিন্দুতে গিয়ে পৌঁছায় তখন তার বেগ হয়ে যায় স্পর্শক বরাবর, মানে এই দিকে, আর বেগের মানটা ইউ কস থিটা হয়, কারণ প্রাসের গতির ক্ষেত্রে অনুভূমিক বেগ একই থাকে সবসময়। বস্তুটার ভর এম, তাহলে এইখানে বস্তুটার গতিশক্তি যদি কে হয়, কে সমান কি না হাফ এম তার বেগের স্কোয়ার ইউ স্কোয়ার। আবার সর্বোচ্চ উচ্চতায় এই জায়গাতে গতিশক্তি যদি কে প্রাইম নেই, কে প্রাইম সমান হাফ এম ভি স্কোয়ার, মানে ওই জায়গাতে বেগের স্কোয়ার, অর্থাৎ ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার হাফ এম ইউ স্কোয়ার এটা কিন্তু কে, তাহলে কে প্রাইম সমান কে কস স্কোয়ার থিটা। চাইলে এই সূত্রটা মনে রাখতে পারো, তাহলে শুধুমাত্র এখানে থিটার মানটা যদি বসিয়ে নেই 45 ডিগ্রি, তাহলে কস 45 মানে 1/√2, তার স্কোয়ার করলে 1/2, অর্থাৎ k/2। এবার 47-এর যে অঙ্কটা রয়েছে, একটি বস্তুকে ভূমি থেকে ভি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ বেগে নিক্ষেপ করা আছে, তার মানে এক্স অক্ষ বরাবর বেগটা কিন্তু 3 আর ওয়াই অক্ষ বরাবর বেগটা কিন্তু 10। এবার এখানে কি বের করতে হবে না সর্বাধিক উচ্চতা কত, প্রক্ষেপ সীমা কত। তাহলে আমরা বলতে পারি যে অনুভূমিক বেগ তো ইউ কস থিটা হয়, ইউ কস থিটার মান 3, আর উলম্ব বেগ ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটার মান 10। এবার সর্বাধিক উচ্চতার সূত্র কি না এইচ সমান জানি যে ইউ সাইন থিটা স্কোয়ার বাই 2g। এবার ইউ সাইন থিটা মানে উলম্ব যে বেগটা, অর্থাৎ 10 স্কোয়ার, তাহলে এটা 5 মিটার হবে। আর আর এর রাশিমালা কি হয় না আর মানে জানি যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। যদি এটাকে একটু ভেঙে নেই তাহলে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। এটাকে যদি আরো একটু সাজিয়ে নিই তাহলে 2টা একদম সামনে করে দাও, 2/g কে একদম সামনে করে দাও, ইউ সাইন থিটা আর একটা হয় ইউ কস থিটা। এবার শুধু মানগুলো বসিয়ে নাও। ইউ সাইন থিটার মান কত না ইউ সাইন থিটার মান 10 আর ইউ কস থিটার মান 3।
আচ্ছা জি এর মান 10, তাহলে 10 10 যদি কেটে দাও তাহলে এটা 6 মিটার। এরপর 49-এর যে অঙ্কটা রয়েছে, একটি প্রাসের প্রাথমিক গতিবেগ দেওয়া আছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগটা আই ক্যাপ আর বেগের মান 1, আর ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ 2। আচ্ছা এবারে আমরা জানি যে প্রাসের গতির সমীকরণ কি হয়, প্রাসের সঞ্চার পথের সমীকরণ ওয়াই সমান এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ কস থিটার হোল স্কোয়ার। তো এখানে থিটার মানটা শুধু বসিয়ে নাও, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে দেখো ট্যান থিটার মান কত, না ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, মানে 2/1, অর্থাৎ ট্যান থিটার মান পেয়ে গেলাম 2। তাহলে এক্স ইন্টু 2, জি এর মানটা যদি বসিয়ে নিই 10 এক্স স্কোয়ার বাই, আচ্ছা ইউ কস থিটা মানে কিন্তু এক্স অক্ষ বরাবর যে বেগ এটা ইউ কস থিটা, অর্থাৎ 1, এটা 1 স্কোয়ার, তাহলে 2x মাইনাস 5x স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে অপশান বি ঠিক হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই প্রাসটা একই পদ অনুসরণ করে, অর্থাৎ দুটোর গতিপথ হুবহু একই, অর্থাৎ এক্ষেত্রে আর যা হবে এক্ষেত্রেও আর একই হতে হবে, এক্ষেত্রে এইচ যা হবে এক্ষেত্রেও এইচ একই হতে হবে। তো যে কোনো একটা ইকুয়েশন যদি নিয়ে নিই, মানে আর এর রাশিমালাটা যদি নিয়ে নিই, আমরা জানি আর সমান কি হয়, না ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার উভয় ক্ষেত্রে থিটা একই, উভয় ক্ষেত্রে থিটা একই, অর্থাৎ সাইন 2 থিটা উভয় ক্ষেত্রে একই। আবার উভয় ক্ষেত্রে আর একই হবে, বলে দেওয়া আছে যে একই রকম পথ অনুসরণ করছে, তাহলে উভয় ক্ষেত্রে আর একই। তাহলে এখান থেকে যদি জিটা বাম দিকে আনি, দেখো জি আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা, তাহলে আর একটা ধ্রুবক আর সাইন 2 থিটাও ধ্রুবক, তাহলে জি সমানুপাতিক ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো G1 বাই G2 সমান U1 বাই U2 এর হোল স্কোয়ার। তাহলে প্রথমটার বেগ কত, না 5, আর দ্বিতীয় ক্ষেত্রে বেগের মান 3, তাহলে 25/9। তাহলে এখান থেকে প্রথম ক্ষেত্রে অভিকর্ষীকরণ 9.8, মানে পৃথিবী যেটা G1 এর মান 9.8, এখান থেকে G2 বের করতে হবে। তাহলে G2 এর মান হবে 9 এর 25 ইন্টু G1, তাহলে 9 এর 25 ইন্টু এটা 9.8 ধরে নাও। এবার সহজে করতে চাইলে এটাকে নিয়ারলি ইকুয়াল টু 10 ধরে নাও, তাহলে 10 9 90/25, তাহলে দেখো 25 3 75, তাহলে 3 দশমিক কিছু একটা হচ্ছে এক্ষেত্রে, তাহলে 3 দশমিক সামথিং। তোর অপশানগুলো মিলিয়ে নাও, এক্ষেত্রে অপশান এ ঠিক হচ্ছে। 107-এর যে অঙ্কটা রয়েছে, অনুভূমিকভাবে একটি বোমারু বিমান যাচ্ছে, তার বেগের মান 500 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে একটা বোমা ছেড়ে দেওয়া আছে, বোমাটি 10 সেকেন্ড পর ভূপৃষ্ঠে আঘাত করছে। দেখো বোমাটি কিন্তু এইরকম গতিপথে ভূপৃষ্ঠে আঘাত করবে। তো এক্ষেত্রে ধরে নাও এর বেগের দিক এটা, এই বেগের কিন্তু দুটো উপাংশ, একটা এদিকে একটা এদিকে। তো আমরা জানি যে অনুভূমিক বেগ সবসময় একই থাকে, বিমানের বেগ যা হবে এক্ষেত্রে এই বোমারও প্রাথমিক বেগ কিন্তু একই হবে, এটাও 500 মিটার পার সেকেন্ড। তাহলে অনুভূমিক বেগ সব জায়গাতে 500 মিটার পার সেকেন্ড, এমনকি আঘাত করার সময়ও অনুভূমিক বেগ 500 মিটার পার সেকেন্ড। এবার এই উলম্ব বেগটা কত হবে, না সেজন্য উলম্ব উলম্ব গতিটা যদি নিয়ে নেই, ভি সমান ইউ প্লাস এটি,
তাহলে ইউ মানে উলম্ব দিকে প্রাথমিক বেগ, মানে এদিকে দেখো প্রাথমিক বেগ কিন্তু শূন্য, কারণ অনুভূমিক বেগটা এখানে অনুভূমিক দিক বরাবর রয়েছে, তাহলে এর উলম্ব দিকে উপাংশ শূন্য হয়, তাহলে ইউর মান শূন্য। এ মানে ত্বরণ এক্ষেত্রে জি যেটা হয়, জি এর মানটা বসিয়ে নিচ্ছি 10, আর সময় বলে দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে এটা 100 হচ্ছে, তাহলে এটা 100 মিটার/সেকেন্ড, অর্থাৎ এটা 100 মিটার/সেকেন্ড। এবার এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ট্যান থিটা সমান এই লম্ব বাই ভূমি, তাহলে লম্বর মান ক্ষেত্রে 100 আর ভূমির মান 500, তাহলে ট্যান থিটা সমান 1/5, এখান থেকে থিটা সমান ট্যান ইনভার্স 1/5। রয় মার্টিনের যে অঙ্কগুলো এই ভিডিওতে করা আছে সেগুলো আমি দেখো লাল কালিতে গোল করে রেখেছি। আমি আগে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন অঙ্কগুলো এই ভিডিওতে করা রয়েছে। দুইয়ের যে অঙ্কটা রয়েছে আমি ছবিটা এঁকে রেখেছি। এক্ষেত্রে তোমাকে বের করতে হবে যে ঢিলটি কত দূরে ভূমিকে স্পর্শ করবে, অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমি আগে উলম্ব গতিটা নিয়ে নিচ্ছি। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এস মানে কি উলম্ব দিকে সরণ, তাহলে উলম্ব দিকে সরণ দেখো এটা 70 মিটার, এক্ষেত্রে সরণটা কিন্তু নিচের দিকে, তাহলে এটা 70 নিয়ে নাও। আর ইউ মানে উলম্ব দিকে প্রাথমিক বেগ, এক্ষেত্রে উলম্ব দিকে প্রাথমিক বেগ 50 sin 30 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে এটা মাইনাস নিতে হবে, কারণ আমরা গতিটা বিবেচনা করছি নিচের দিকের গতি, আর যেহেতু প্রাথমিক বেগ উপরের দিকে তাই এটা মাইনাসে নিতে হবে। তাহলে ইউর মান 50 sin 30 ডিগ্রি ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে ত্বরণের মান 10। তো এটাকে যদি একটু সরল করে নেই, এই শূন্যগুলো কেটে দাও। এবার 7 সমান -5 sin 30 এর মান 1/2, 1/2 টি প্লাস টি স্কোয়ার বাই 2, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে নাও। যদি এটাকে একটু সরল করে নিই তাহলে এটা টি -7 টি প্লাস 2, তাহলে এখান থেকে টি এর মান পেয়ে যাব 7, অর্থাৎ 7 সেকেন্ড পরে বস্তুটি ভূমি স্পর্শ করবে। টি সমান 7। এবার ওই 7 সেকেন্ডে বস্তুটি অনুভূমিক দিকেও তো কিছুটা এগিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে অনুভূমিক গতিটা লাগিয়ে নাও। না, অনুভূমিক গতির ক্ষেত্রে দেখো অনুভূমিক দিকে কিন্তু সবসময় সমবেগে যাবে বস্তু, তাহলে এস সমান ভিটি, তাহলে ভি মানে যে অনুভূমিক দিকে বেগের যে মান অর্থাৎ 50 cos 30 ডিগ্রি ইন্টু টি এর মান 7, তাহলে 350 ইন্টু cos 30 এর মান √3/2, তাহলে এটা 175। আচ্ছা √3 মানটা বসিয়ে নাও, √3 মান
1.732 হয়, এক্ষেত্রে 1.7 ধরে নাও, তাহলে 85 সাথে 119 119 8 এবার দেখো এটার চাইতে একটু কিন্তু এক্সাক্ট মানটা এটার চেয়ে একটু বেশি হবে, কারণ এটার মান 1.7 চেয়ে বেশি, 1.732। তাহলে এটার কাছাকাছি যে অপশানটা রয়েছে সেই অপশানটা লক্ষ্য করো। এটার কাছাকাছি অপশান সি রয়েছে 308 308.5 মিটার, তাহলে অপশান সি ঠিক হচ্ছে। এরপর 7-এর যে অঙ্কটা রয়েছে, একটি বস্তুকে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ এই বেগ দিয়ে ছড়া হয়েছে, অর্থাৎ এটা ইউ ভেক্টর। এটা বস্তুটির অনুভূমিক সীমা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ, মানে আর এর মান এইচ এর দ্বিগুণ, তাহলে সেক্ষেত্রে এ এবং বি এর মধ্যে সম্পর্কটি কি হবে? আচ্ছা, এক্ষেত্রে দেখো অনুভূমিক যে বেগ, অনুভূমিক বেগের মান কিন্তু এ, অর্থাৎ ইউ কস থিটা সমান এ। আমি যদি ছবিটা একটু এঁকে নেই, আমরা জানি যে প্লাসের ক্ষেত্রে এটা হয় ইউ, এটা থিটা হলে অনুভূমিক বেগ কত হয় না ইউ কস থিটা, আর উলম্ব বেগ কত হয় না ইউ সাইন থিটা। তাহলে এক্ষেত্রে দেখো অনুভূমিক বেগ কিন্তু এই আই ক্যাপের সঙ্গে যেটা আছে ওটা অনুভূমিক বেগ, অর্থাৎ ইউ কস থিটা। তাহলে এখান থেকে ইউ কস থিটা সমান এ, আবার উলম্ব বেগ তো ইউ সাইন থিটা, আর এখানে উলম্ব বেগ বি, তাহলে ইউ সাইন থিটা সমান বি। এবার আর এর রাশিমালায় দেখো আর সমান আমরা জানি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এইচ মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। 2 আর 2 কেটে নাও, আর ইউ স্কোয়ার আর এদিকে ইউ স্কোয়ার বাদ দিয়ে দাও, এখানে জি বাদ দিয়ে দাও, তাহলে বাম দিকে পড়ে রইল সাইন 2 থিটা। এটাকে যদি আরো একটু ভেঙে নেই, 2 সাইন থিটা কস থিটা, আর ডান দিকেরটা সাইন স্কোয়ার থিটা, তাহলে একটা সাইন থিটা বাদ দিয়ে দাও, তাহলে 2 যদি উভয় পক্ষকে ইউ দিয়ে গুণ করে দাও, তাহলে 2 cos থিটা সমান ইউ সাইন থিটা। এবার দেখো ইউ cos থিটা মানে কি না, ইউ cos থিটা মানে এ, আর ইউ সাইন থিটা মানে কি, ইউ সাইন থিটা মানে বি, অর্থাৎ 2a সমান বি। একটি প্রাচীর সমীকরণ দেওয়া রয়েছে y সমান √3x মাইনাস হাফ জি এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে প্রাচীর যে সঞ্চারপথের সমীকরণ সেটার সঙ্গে একটু তুলনা করে নিচ্ছি। দেখো দুটো তুলনা করে কিন্তু বলা যায়, এখানে যেমন এক্স এর সঙ্গে √3 রয়েছে, এখানে এক্স এর সঙ্গে ট্যান থিটা রয়েছে, তাহলে ট্যান থিটার মান √3, তাহলে থিটার মান 60 ডিগ্রি, অর্থাৎ প্রক্ষেপ কোণ 60 ডিগ্রি। এবার প্রক্ষেপ বেগ কি হবে? আচ্ছা, একটু লক্ষ্য করো যে এখানে হাফ জি এক্স স্কোয়ার আর এখানে হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা রয়েছে, অর্থাৎ এইটার মান কিন্তু 1 হতে হবে, এটা 1 হবে। তাহলে এখান থেকে ইউর মানটা পেয়ে যাবে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটার মান তো 60 ডিগ্রি, তাহলে ইউ স্কোয়ার কস 60 ডিগ্রি মানে
1 এর 2, তাহলে 1 এর 2 স্কোয়ার হলে 1 এর 4, তাহলে এখান থেকে ইউ স্কোয়ার সমান 4, তাহলে ইউ 2, অর্থাৎ প্রাথমিক বেগ 2। তাহলে বি এর অপশনটা এক্ষেত্রে মিলে যাচ্ছে। এরপর 13-র যে অঙ্কটা রয়েছে, একটি প্রাসের ক্ষেত্রে যে রাশিটির মান অপরিবর্তিত থাকে সেটি হলো বেগের অনুভূমিক উপাংশ। উনিশের যে অঙ্কটা রয়েছে, একটি নির্দিষ্ট গ্রহে একটি প্রক্ষিপ্ত বস্তুর উচ্চতা y এবং অনুভূমিক তলের দূরত্ব x। এবার y আর x এর দুটো রাশিমালা দেওয়া রয়েছে। y সমান 80 মাইনাস 5t স্কোয়ার আর x সমান 60। চারিদিকে কোনো বায়ুমণ্ডল নেই। এখানে কি বের করতে হবে না, মিটার পার সেকেন্ড এককে প্রক্ষিপ্ত বস্তুর বেগ কত হবে, অর্থাৎ প্রাথমিক বেগটা চেয়েছি। তো এটা অনেক রকম ভাবে করা যেতে পারে। সবথেকে সহজ পদ্ধতি যেটা হবে না, এদের বেগের উপাংশগুলো বের করে নাও। উলম্ব বেগ vy সমান dy dt, অর্থাৎ এই রাশিটার যদি ডেরিভেটিভ করো তাহলে এটা 8 মাইনাস 10t। এবার যখন t সমান 0, মানে একদম স্টার্টিং এ উলম্ব বেগ vy সমান, তাহলে এই সমীকরণে t এর মান যদি 0 বসিয়ে দাও তাহলে vy এর মান 8 হচ্ছে, অর্থাৎ একদম শুরুতে উলম্ব বেগ 8। এবার এটার যদি ডেরিভেটিভ করো তাহলে তুমি অনুভূমিক বেগটা পেয়ে যাবে। অনুভূমিক দিকে বেগ vx সমান dx dt, তাহলে এটা ডেরিভেটিভ করলে 6 হচ্ছে। তাহলে অনুভূমিক দিকে বেগের মান সবসময় 6, তাহলে অনুভূমিক বেগ 6। এবার এই দুটো লব্ধি বেগ √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন সি ঠিক হচ্ছে। 22-এর 1-এর যে অঙ্কটা রয়েছে, দেখো আমরা জানি যে প্রাসের সঞ্চার পথের সমীকরণ y সমান x tan থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, অর্থাৎ এক্ষেত্রে অপশন এ ঠিক হচ্ছে। 2-এর যে অঙ্কটা রয়েছে, গতিপথের সর্বোচ্চ উচ্চতা কি হবে না, সর্বোচ্চ উচ্চতার সূত্র ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। প্রক্ষেপ সীমা যদি আর হয়, প্রক্ষেপ সীমা আর এর রাশিমালা হয় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। চলনকাল টি হচ্ছে 2u সাইন থিটা বাই জি। এবার 32-এর যে অঙ্কটা রয়েছে, প্রাসের ক্ষেত্রে গতিবেগের অনুভূমিক উপাংশ সময়ের সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তা প্রদত্ত চিত্রের কোনটির অনুরূপ হবে। আচ্ছা, আমরা জানি যে অনুভূমিক বেগ সবসময় ধ্রুবক থাকে। অনুভূমিক বেগ ইউ কস থিটা, এটার মান সবসময় ধ্রুবক। তাহলে সময় যাই হোক না কেন বেগের মান ধ্রুবক, অর্থাৎ গ্রাফটা এরকম হবে। তাহলে বি ঠিক হচ্ছে। এরপর একদম নিচে যে 68-র দাগের যে অঙ্কটা রয়েছে, একটি বন্দুক থেকে ভি বেগে সম্ভাব্য সকল দিকে সমানভাবে গুলি বর্ষণ করা হলো, এই বিস্তারের সর্বাধিক ক্ষেত্র কত হবে।
ধরে নাও এটা ভূমি, ভূমির এই এই বিন্দু থেকে সব দিকে গুলি ছোড়া হচ্ছে, তাহলে সব থেকে যদি দূরে গুলিগুলোকে পাঠাতে চাও তাহলে কিন্তু 45 ডিগ্রি কোণ করে গুলিগুলোকে ছুঁড়তে হবে। এবার সব দিকে ছড়া হয়েছে তাহলে গুলিগুলো কিন্তু সব দিকেই যাবে, অর্থাৎ এক্ষেত্রে এরকম একটা বৃত্তাকার অংশ জুড়ে কিন্তু গুলিগুলো সব দিকে ছড়িয়ে পড়বে। তাহলে এইটা বৃত্তের ব্যাসার্ধ, এটা আর এর সর্বোচ্চ মান আর ম্যাক্স, তাহলে এই এই ক্ষেত্রফলটা কত হচ্ছে না, এই যে ক্ষেত্রফলটা মানে এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর ম্যাক্স এর স্কোয়ার, তাহলে পাই এর মান পাই। আচ্ছা, আর ম্যাক্স এর মান কত হয় না ইউ স্কোয়ার বাই জি, এটার হোল স্কোয়ার করে না, তাহলে এটা পাই ইউ ফোর বাই জি স্কোয়ার। আচ্ছা, ইউর জায়গায় এখানে এটা ভি করে না, কারণ বেগের মানটা ভি দেওয়া রয়েছে, তাহলে পাই ভি স্কোয়ার বাই ভি ফোর বাই জি স্কোয়ার। তবে এরকম কোনো অপশান নেই এক্ষেত্রে কিন্তু, তাহলে অপশান ডি হচ্ছে। এবার 69-এর যে অঙ্কটা, 69-এর অঙ্কটা কিন্তু একটু ভুল রয়েছে। এক্ষেত্রে বাড়িটার শুধুমাত্র উচ্চতা দেওয়া আছে 20 মিটার, বাড়িটার এই দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া থাকতে হবে, তাহলে অঙ্কটি ভুল রয়েছে। এবার 70-এর যে অঙ্কটা রয়েছে, 80 মিটার উচ্চতার একটি টাওয়ারের উপর থেকে একটি বস্তুকে 50 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিক তলের সঙ্গে ট্যান ইনভার্স 3/4 কোণে ছোড়া হলো। তাহলে আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি। ধরো এটা একটা টাওয়ার, তো এখান থেকে একটা ঢিলকি এরকম কোণা করে ছোঁড়া হয়েছে, তাহলে সেটা এরকম ভাবে ভূপৃষ্ঠে আঘাত করবে। টাওয়ারের উচ্চতা 80 মিটার, বেগের মান 50 মিটার/সেকেন্ড, অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে tan থিটা সমান 3/4। তাহলে এখান থেকে যদি এটা থিটা হয়, 3/4 অতিভুজটা কিন্তু 5, এখান থেকে সাইন থিটার মানটা বের করে নাও, সাইন থিটা 3/5, আবার কস থিটা 4/5, এগুলো কাজে লাগবে। এবার অপশন এ তে রয়েছে যে বস্তুটি 60 মিটার/সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে। তো এক্ষেত্রে যদি শক্তি সংরক্ষণ নীতি লাগিয়ে নেই, ধরো প্রক্ষেপ বিন্দুর নাম এ দেওয়া, আর ভূমিতে যেখানে আঘাত করছে ওটা বি বিন্দু ধরে নাও, তাহলে এ বিন্দুতে মোট শক্তি সমান স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এক্ষেত্রে স্থিতিশক্তি mgh, অর্থাৎ mgh এর মান 80 প্লাস গতিশক্তি হাফ mv স্কোয়ার, হাফ m 50 স্কোয়ার সমান বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি মানে গতিশক্তি, কারণ ওখানে স্থিতিশক্তি 0, তাহলে হাফ m ভি স্কোয়ার। তাহলে এম গুলো বাদ দিয়ে দাও, তো জি এর মান 10 ইন্টু 80
তাহলে √4,100 এটার মান কিন্তু কখনো 60 হতে পারে না। তাহলে অপশান এ ভুল রয়েছে, অপশান এ হতে পারে না। এবার অপশান বিটা দেখে নিচ্ছি। অপশান এবার অপশান অপশান বি এরটা একটু দেখে নিচ্ছি। প্রথম 3 সেকেন্ডে বস্তুটি উপরে উঠতে থাকে এবং শেষ 5 সেকেন্ডে নিচে নামতে থাকে। অর্থাৎ আমি সর্বোচ্চ বিন্দুটার নাম সি দিয়ে রেখেছি। এ থেকে সি অবধি যেতে 3 সেকেন্ড সময় লাগে। এটা আগে মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, টি সমান ইউ সাইন থিটা বাই জি, কারণ আমরা জানি যদি এটাকে বাড়িয়ে নেই তাহলে বস্তুটার কিন্তু এটার নাম ডি দিয়ে দিচ্ছি। এ থেকে ডিতে যেতে সময় লাগবে 2u সাইন থিটা বাই জি, আর এ থেকে সি তার অর্ধেক, তাহলে ওখানে অবধি যেতে সময় লাগবে শুধুমাত্র ইউ সাইন থিটা বাই জি। তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ইউ সাইন থিটা বাই জি, তো এটার মানটা দেখে নিচ্ছি এটা 3 সেকেন্ড হয় কিনা। তাহলে ইউর মান কত না ইউর মান 50, সাইন থিটা কত না সাইন থিটা 3/5, জি এর মান কত না 10। তো এটা সরল করলে এটা 3ই হচ্ছে, তাহলে এটা কিন্তু ঠিকই রয়েছে। এবার এই বি অপশানের যে সেকেন্ড পার্টটা রয়েছে, যে শেষ 5 সেকেন্ডে নিচে নামতে থাকে, মানে সি থেকে বিতে আসতে 5 সেকেন্ড সময় লাগে। তাহলে এ থেকে বিতে যেতে মোট কত সময় লাগবে না এ থেকে বি অবধি যেতে মোট 8 সেকেন্ড সময় লাগবে। আমি একদম উলম্ব গতিটা নিয়ে নিচ্ছি। তাহলে একদম আমি উলম্ব গতিটা নিয়ে নিচ্ছি। এস সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। তাহলে এস এর মান কত না এস এর মান মানে এ থেকে যদি বিতে আসে বস্তুটা নিচের দিকে এই 80 মিটার সরে আসে, অর্থাৎ সরণের মান 80। ইউ মানে কি না ইউ মানে উলম্ব দিকে যে প্রাথমিক বেগ, অর্থাৎ 50 সাইন থিটা। অবশ্যই এটা মাইনাস হবে কারণ বেগটা উপরের দিকে। 50 ইন্টু সাইন থিটার মান কত না সাইন থিটার মান 3/5। টি এর মানটা বের করব। এর মান মানে জি এর মান 10। এবার উভয় পক্ষ থেকে শূন্যগুলো বাদ দিয়ে দাও। 0 0, এই 5 বাদ হয়ে গেল। তাহলে 8 সমান -3t প্লাস টি স্কোয়ার বাই 2। তাহলে 2 দিয়ে যদি গুণ করে নেই তো টি স্কোয়ার -6t -16 সমান 0। তাহলে এটার মিডিল টার্ম যদি করে নেই তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি টি এর মান 8, অর্থাৎ মোট চলনকাল কিন্তু 8 সেকেন্ড। তাহলে অপশান বি ঠিক রয়েছে। এরপর 71-এর যে অঙ্কটা রয়েছে, একটি প্রাচীর সর্বাধিক অনুভূমিক সীমা 100 মিটার, অর্থাৎ আর ম্যাক্স এর মান 100 মিটার। এক্ষেত্রে কি বের করতে হবে না প্রাচীরটির উচ্চতা কত, এইচ এর মান কত। এক্ষেত্রে একটা শর্টকাট মনে রাখতে পারো যে এইচ এর মান হয় r/4, অর্থাৎ 100/4, অর্থাৎ 25 মিটার। আর যদি ক্যালকুলেশন করে দেখতে চাও তাহলে আমরা জানি আর ম্যাক্স মানে কি হয় না আর ম্যাক্স মানে ইউ স্কোয়ার বাই জি, এটার মান 100।
তাহলে এইচ এর রাশিমালা কি হয় না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবার এক্ষেত্রে থিটার মান কিন্তু 45 ডিগ্রি, কারণ আর ম্যাক্স তখনই হবে যদি থিটার মান 45 ডিগ্রি হয়। তাহলে ইউ স্কোয়ার বাই জিটাকে আলাদা করে নিচ্ছি, আর সাইন স্কোয়ার থিটা বাই 2কে আলাদা রেখে দিচ্ছি। আর ইউ স্কোয়ার বাই জি এর মান তো 100, তাহলে এটার মান 100, আর এটা সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে 1/2/2, তাহলে 100 বাই এটা সরল করলে দেখবে 4 হচ্ছে, তাহলে এটা 25 মিটার। এরপর 72-এর যে অঙ্কটা রয়েছে, একটি স্তম্ভের উপর থেকে একই রকমের 3টি বল মাটিতে ফেলা হলো। এ বলটিকে ভি বেগে উপরের দিকে, বি বলকে ভিবি বেগে নিচের দিকে এবং সি বলটিকে ভিসি বেগে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ছোড়া হলো। ভি এ বিবি ভিসির মধ্যে সম্পর্কটি হলো। এই অঙ্কটাও ভুল রয়েছে। এরপর 74-এর যে অঙ্কটা, দু কিমি উঁচুতে অনুভূমিকের সঙ্গে 720 কিমি/ঘন্টা বেগে গতিশীল একটি এরোপ্লেন থেকে একটি খাবারের প্যাকেট ফেলে দেওয়া হলো। তো এক্ষেত্রে নানা রকম অপশন দেওয়া রয়েছে। তো ধরো এটা একটা অনুভূমিকভাবে গতিশীল রকেট, যার বেগের মান কত 720 কিমি/ঘন্টা। এটাকে আগে মিটার/সেকেন্ডে করে নিচ্ছি, তাহলে এটাকে 5/18 দিয়ে গুণ করব, তাহলে এটা 200 মিটার/সেকেন্ড। তাহলে রকেটটির উচ্চতা 2 কিলোমিটার, অর্থাৎ 2000 মিটার। তাহলে এক্ষেত্রে খাবারের প্যাকেটটা কিন্তু এরকম ভাবে গিয়ে ভূমিতে আঘাত করবে। তো প্যাকেটটারও প্রাথমিক বেগ কিন্তু একই হবে, অর্থাৎ 200 মিটার/সেকেন্ড। এবার এক এক করে অপশানগুলো দেখে নিচ্ছি। অপশান এ তে বলা রয়েছে প্যাকেটটির প্রক্ষেপ সীমা 2 কিলোমিটার। আচ্ছা, আগে বের করে নেব যে প্যাকেটটি ভূমি স্পর্শ করতে কত সময় নেবে। তাহলে উলম্ব গতি নিচ্ছি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস মানে উলম্ব দিকে 2000 মিটার নিচে নামবে। ইউ মানে দেখো উলম্ব দিকে প্রাথমিক বেগ কিন্তু 0, যা বেগ রয়েছে এর অনুভূমিক দিকে বেগ 200, তাহলে এই দিকে নিচের দিকে প্রাথমিক বেগ 0, তাহলে ইউর মান 0। জি এর মান 10, তাহলে এখান থেকে টি এর মানটা পেয়ে যাবে, তাহলে টি স্কোয়ার সমান 400, তাহলে টি এর মান 20, অর্থাৎ বস্তুটি 20 সেকেন্ড পর ভূমি স্পর্শ করবে। এবার অনুভূমিক গতিটা লাগিয়ে নাও। হ্রাসের ক্ষেত্রে সবসময় অনুভূমিক দিকে বস্তুটি কিন্তু সমবেগে যাবে, তাহলে এস সমান ভিটি। তাহলে ভি মানে অনুভূমিক দিকে যে বেগ, অনুভূমিক দিকে বেগের মান 200, তাহলে ভি এর মান 200 আর টাইম টি এর মান 20, তাহলে 4000 মিটার, অর্থাৎ 4 কিলোমিটার। তাহলে প্রক্ষেপ সীমা 4 কিলোমিটার, কিন্তু এখানে রয়েছে 2 কিলোমিটার, তাহলে এটা ভুল রয়েছে। এবার ভূমি স্পর্শ করার সময়, ভূমি স্পর্শ করার পূর্বে প্যাকেটটির গতি 400 মিটার/সেকেন্ড।
দেখো যখন ভূমি স্পর্শ করছে প্যাকেটটা কিন্তু গতিবেগের দিক এদিকে। এবার এর দুটো উপাংশ রয়েছে, একটা অনুভূমিক উপাংশ যেটা কিন্তু 200 মিটার পার সেকেন্ড, কারণ অনুভূমিক বেগের কোনো চেঞ্জ হয় না। আর এটা বেগ হয় উলম্ব দিকে বেগ। তো এই বেগ উলম্ব দিকে যে বেগটা এটা একটু বের করে নিচ্ছি, এটা ভি ওয়াই নাম দিলাম, তাহলে সেই জন্য উলম্ব গতি নিচ্ছি। উলম্ব দিকে ভি সমান ইউ প্লাস এটি সূত্র লাগাও। তাহলে ইউ মানে প্রাথমিক বেগ 0, এ মানে 10 আর টি এর মান উলম্ব দিকে, আচ্ছা ভূমি স্পর্শ করতে তো 20 সেকেন্ড টাইম নিচ্ছিল, তাহলে এটা 200 হচ্ছে, এটা ভি ওয়াই। তাহলে ভি ওয়াই এর মান 200 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ওয়াই এর জায়গাতে এটা 200 করে নিচ্ছি। তাহলে দেখো এখানে বেগটা যদি ভি হয়, ভি কিন্তু 200 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার, তাহলে 200 স্কোয়ার ইন্টু 2, তাহলে 200√2। তাহলে বি এর অপশানটাও মিলছে না, বি এর অপশানে কিন্তু ভুল রয়েছে। এবার সি এর অপশানটা দেখে নিচ্ছি। অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করবে। তো অনুভূমিকের সঙ্গে যদি অ্যাঙ্গেলটা থিটা ধরি, তাহলে ট্যান থিটা সমান কি হয় না, ট্যান থিটা সমান দেখো এই যে এটা এটা লম্ব আর এটা ভূমি, তাহলে লম্বর মান 200 আর ভূমির মানও 200, তাহলে 200/200 মানে 1, তাহলে থিটা 45 ডিগ্রি, অর্থাৎ অপশান সি ঠিক রয়েছে। এবার 75-এর যে অঙ্কটা রয়েছে T1 ইন্টু T2 কি হবে না, এই অঙ্কটা আগে হয়ে গেছে, দেখে নেবে যে T1 ইন্টু T2 প্রপোর্শনাল টু আর হয়। 76-এর অঙ্কটাও এটা ছায়ার ছায়ার এমসিকিউতে রয়েছে, সমাধান করে দেওয়া আছে, একটু দেখে নেবে। তো এটা হয় আর সমান 4√H1H2। তো এক্ষেত্রে এইচ আর এইচ প্রাইম দেওয়া রয়েছে, তাহলে আর সমান 4√H প্রাইম, যদি স্কোয়ার করে নেই আর স্কোয়ার সমান 16H প্রাইম। এরপর 77-এর অঙ্কটাতে বলা আছে যদি প্রাচীর প্রক্ষেপ সীমা মানে আর আরোহিত সর্বোচ্চ উচ্চতার n গুণ হয়, অর্থাৎ NH এটা হয়, তাহলে থিটার মান কি হবে, প্রক্ষেপ কোণ কি হবে। তাহলে আর এর জায়গাতে আর এর রাশিমালাটা বসিয়ে নাও, ইউ স্কোয়ার সাইন 2θ/g, আর এইচ এর রাশিমালা কি হয় না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার θ/2g। তাহলে উভয় পক্ষে ইউ স্কোয়ার বাদ দিয়ে দাও, জি বাদ দিয়ে দাও, সাইন 2θ ভেঙে নাও, তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান n সাইন স্কোয়ার θ/2। তাহলে এখান থেকে এই সাইন স্কোয়ার থিটা এবং এর একটা স্কোয়ারটাকে বাদ দিয়ে দাও, তাহলে 4, এই দুইটাকে যদি বাম দিকে নিয়ে যাই তাহলে 4 হয়ে যাবে, 4 cos থিটা সমান n সাইন থিটা। তাহলে cos কে বাম দিকে নিয়ে যাও,
আর এন কে এদিকে নিয়ে চলে এসো, তাহলে 4/n সমান tan থিটা, তাহলে থিটা সমান tan ইনভার্স 4/n। অপশন ডি ঠিক হচ্ছে। এবার 79 যে অঙ্কটা রয়েছে, যে প্রদত্ত যে দুটি কোণে একটি বস্তুকে প্রক্ষেপ করলে উভয় ক্ষেত্রে অনুভূমিক পাল্লার মান। এবার 79 যে অঙ্কটা রয়েছে, প্রদত্ত যে দুটি কোণে একটি বস্তুকে প্রক্ষেপ করলে উভয় ক্ষেত্রে অনুভূমিক পাল্লার মান সমান হবে, সেগুলি হলো, এক্ষেত্রে মনে রাখবে যে যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে, তো সেই দুটি কোণে ছুঁড়লে প্রক্ষেপ সীমা একই হবে। তাহলে এক্ষেত্রে থিটা আর 90 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো কোণের যোগফল সমান 90 ডিগ্রি হচ্ছে। তাহলে অপশন এ ঠিক হচ্ছে। এরপর 80 যে অঙ্কটা রয়েছে, এই উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে এবং সেটা স্মল এই উচ্চতায় নততলের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর সম্পূর্ণ অনুভূমিক বেগ লাভ করে। ধরে নিচ্ছি এখানে অনুভূমিক বেগটা ভি। এবার এই h/h এর মান কি হলে বস্তুটার নিচে পৌঁছাতে সবচেয়ে বেশি সময় লাগবে? মানে একদম যদি বিন্দুগুলোর নাম দিয়ে দিই, এটা ধরো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে একদম এ থেকে শুরু করে সি অবধি যেতে সময়টা বেশি লাগবে। তো এক্ষেত্রে ধরে নাও যে এ থেকে বি অবধি আসতে t1 সময়, আবার বি থেকে সি অবধি যেতে t2 সময় লাগছে। তাহলে এক্ষেত্রে মোট সময় কত লেগেছে? না, মোট সময় কিন্তু t1 প্লাস t2। তাহলে মোট সময় যদি t ধরি, t সমান t1 প্লাস t2। এবার এই t1 আর t2 এর মানটা বের করে নিচ্ছি। না, এ থেকে বি এটা যদি s সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র লাগাও, তাহলে s এর মান কিন্তু h মাইনাস h, কারণ এই উচ্চতাটা h মাইনাস h। u মানে প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগ 0, এই মানে g, আর টাইমটা t1। তাহলে এখান থেকে যদি t1 এর মানটা বের করো, তাহলে t1 সমান 2, এটা তাহলে t1 এর মানটা পেয়ে গেলাম। এখানে যদি বসিয়ে নেই, 2h মাইনাস h বাই g। এবার t2 এর মানটা বের করব, সেজন্য তাহলে b থেকে c, এই গতিটা নিচ্ছি b থেকে c, এক্ষেত্রে এর উলম্ব গতিটা নিচ্ছি। তাহলে দেখো এখানে উলম্ব দিকে বেগের মান কিন্তু 0, কারণ মোট বেগ এটা অনুভূমিক বেগ v। তাহলে এক্ষেত্রে s সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র লাগাও। তাহলে s এর মান h, u মানে প্রাথমিক বেগ 0, g টাইমটা t2 স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাবে t2 সমান 2h বাই g। তাহলে t2 এর মানটা যদি বসিয়ে নেই, √2h বাই g।
তাহলে দেখো টি এর মানটা কার কার উপর নির্ভর করছে, না এই টি এর মানটা নির্ভর করছে স্মল এইচ এর উপর, কারণ ক্যাপিটাল এইচ কিন্তু এখানে ধ্রুবক, ঠিক আছে, ক্যাপিটাল এইচ এখানে ধ্রুবক। তাহলে টি এর মান যদি সর্বোচ্চ হয়, টি এর সর্বোচ্চ মানের জন্য এর ডেরিভেটিভ ডিটি ডিএইচ এটার মান 0 হতে হবে। তাহলে যদি ডেরিভেটিভ করে নেই, তাহলে এখান থেকে যদি ডিটি বাই ডিএইচটা বের করে নেই, আর রুট ওভার এইচ এর ডেরিভেটিভ হবে হাফ মাইনাস -1 তাহলে এটার মান 0। হাফ যদি বাইরে বের করে নেই তাহলে মাইনাস তাহলে এখান থেকে এই পার্টটা বাম দিকে পাঠিয়ে দাও, উভয় পক্ষে যদি স্কোয়ার করে নেই এটা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ 1/2 হচ্ছে। এরপর 81 যে অঙ্কটা রয়েছে, দুটি বস্তু সমান বেগে অনুভূমিকের সঙ্গে ভিন্ন ভিন্ন কোণে ছড়া হলো, এদের প্রক্ষেপ সীমা একই, একটির প্রক্ষেপ কোণ π/3 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে একটার প্রক্ষেপ কোণ যদি 60 ডিগ্রি হয়, অপরটার প্রক্ষেপ কোণ কিন্তু 30 ডিগ্রি হতে হবে, কারণ দুটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তবেই প্রক্ষেপ সীমা একই হয়। একটির উচ্চতা এইচ হলে অপরটির উচ্চতা কত হবে? আচ্ছা, এবার এইচ এর রাশিমালা কি হয় না, আমরা জানি এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এক্ষেত্রে সবকিছু একই আছে, মানে ইউ স্কোয়ার একই আছে, একই বেগে ছড়া হচ্ছে, জি এর মানও একই আছে, তাহলে এইচ সমানুপাতিক সাইন স্কোয়ার থিটা। তাহলে প্রথম ক্ষেত্রে এইচ এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি এইচ প্রাইম হয়, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে সাইন স্কোয়ার 60 ডিগ্রি আর দ্বিতীয় ক্ষেত্রের জন্য সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এটা √3/2 স্কোয়ার মানে 3/4 1/4, সরল করলে এটা 3 হচ্ছে। তাহলে এইচ উল্টে দাও, এইচ প্রাইম বাই এইচ সমান 1/3, তাহলে এইচ প্রাইম সমান h/3। এরপর 82 যে অঙ্কটা রয়েছে, প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতা সমান হলে একটি প্রাচীর প্রক্ষেপ কোণ কত হবে? তাহলে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতা সমান করে দাও। ইউ স্কোয়ার বাদ দিয়ে দাও, জি আর জি বাদ দিয়ে দাও, তাহলে 2 সাইন থিটা কস থিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে একটা সাইন আর এর একটা 2 বাদ দিয়ে দাও, তাহলে 2 সমান ট্যান থিটা হচ্ছে, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স 2। 83 যে অঙ্কটা রয়েছে, একটি প্রাসের গতির সমীকরণ দেওয়া রয়েছে, y সমান 12x মাইনাস 3/4 x স্কোয়ার।
গতিবেগের অনুভূমিক উপাংশ যদি 3 মিটার পার সেকেন্ড হয়, প্রাসটির সীমা কত হবে? এবার যদি এই অঙ্কটা খুব সহজে করতে চাও তাহলে এটা এক্স, এটা তো ওয়াই। তাহলে দেখো এই বিন্দুতে ওয়াই এর মান কিন্তু এখানে ওয়াই এর মান 0। তাহলে এই সমীকরণটাতে ওয়াই এর মান 0 বসিয়ে দাও। তাহলে 3/4 এক্স স্কোয়ার বাম দিকে আনো। তাহলে এখান থেকে এক্স এর মান পেয়ে যাবে 12 × 4/3 অর্থাৎ 16 মিটার। অর্থাৎ এই স্থানে এক্স এর মান 16, অর্থাৎ এই দূরত্ব 16, মানে প্রক্ষেপ সীমা 16 মিটার। একটি 84 যে অঙ্কটা রয়েছে, একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক। আচ্ছা, আমরা জানি যে এটা যদি একটা প্রাস হয়, একে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছোঁড়া হলে অনুভূমিক বেগ কত হয় না ইউ cos থিটা। আর সর্বোচ্চ বিন্দুতে বেগের দিকটা কিন্তু অনুভূমিকের সমান্তরাল, তাহলে এই সর্বোচ্চ বিন্দুতে বেগের মান হবে ইউ cos থিটা। এবার যেটা বলে দেওয়া রয়েছে যে ইউ cos থিটার মান মানে সর্বোচ্চ বিন্দুতে বেগের মানটা প্রাথমিক যে বেগ ইউ তার অর্ধেক, মানে ইউ ইন্টু 1/2। সর্বোচ্চ বিন্দুতে বেগ প্রাথমিক বেগের অর্ধেক। তো উভয় পক্ষ থেকে ইউ বাদ দাও, তাহলে cos থিটা সমান 1/2, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এরপর 85 যে অঙ্কটা রয়েছে, দুটো সমীকরণ দেওয়া রয়েছে, একটা x সমান 40 আর একটা y সমান 3t - 5t স্কোয়ার। তো এখান থেকে t এর মানটা বের করে নাও। t এর মান x/4, তো এখানে বসিয়ে নাও y সমান t এর মান x/4 x²/16। তাহলে প্রাসটির সঞ্চার পথের সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে এর সর্বোচ্চ উচ্চতা এবং অনুভূমিক বিস্তার, দেখো অনুভূমিক বিস্তার ঠিক আগের অঙ্কটার মতো সহজ বের করতে পারো যে অনুভূমিক বিস্তার, ধরো এটা অনুভূমিক বিস্তার, এই জায়গাতে ওয়াই কত হবে না ওয়াই এর মান 0, তাহলে ওয়াই এর মান 0। তাহলে এই সমীকরণে ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দাও। 0 সমান 3/4 x - 5/16 এক্স স্কোয়ার। তো এখান থেকে এক্স এর মানটা বের করে নাও। 5/16 এক্স স্কোয়ার সমান 3/4 x, তাহলে x সমান 3/4 ইন্টু 16/5, তাহলে 12/5 অর্থাৎ 2.4 মিটার। 2.4 একটাই অপশানে রয়েছে, এই অপশানে রয়েছে, তাহলে এটাই ঠিক হচ্ছে। ছিয়াশির যে অঙ্কটা রয়েছে, তির্যকভাবে ছোড়া একটি প্রাসের বেগ দেওয়া আছে 4i ক্যাপ প্লাস জে ক্যাপ। এবার এখান থেকে তোমাকে বের করতে হবে যে সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগ কত, অর্থাৎ এই সর্বোচ্চ বিন্দুতে প্রাসের এদিকে যে বেগ সেই বেগটা কত। এবার দেখো এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ কিন্তু 4, এই যে 4 এটা এক্স অক্ষ বরাবর প্রাথমিক বেগ, আর ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ 1। এবার প্রাসের গতির বৈশিষ্ট্য অনুভূমিক বেগ সবসময় একই থাকবে,
তাহলে দেখো সর্বোচ্চ বিন্দুতে এখানে কিন্তু বেগটা অনুভূমিক দিকেই রয়েছে, তাহলে এই বেগের মান 4 হবে, কারণ অনুভূমিক বেগ আগে 4 ছিল, তাহলে সবসময় ওটা 4ই থাকতে হবে। একটি প্রাসকে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। যখন প্রাসটি অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, সঞ্চারপথের বক্রতা ব্যাসার্ধ কত হবে? এক্ষেত্রে আমরা জেনে নেব যে বক্রতা ব্যাসার্ধ ব্যাপারটা কি। ধরো আমি একটা প্রাসকে ছুঁড়ে দিলে তার গতিপথ হচ্ছে এরকম, তো কোনো একটা মুহূর্তে কণাটা ধরো এরকম একটা জায়গাতে অবস্থান করছে, তাহলে এই অবস্থায় এর একটা বেগের মান আছে, বেগটা ধরে নাও এইদিকে কাজ করছে, বেগের মানটা আমি ভি ধরে নিচ্ছি। তাহলে দেখো বস্তুটার উপর কিন্তু একটা অপকেন্দ্র বল কাজ করে এমভি স্কোয়ার বাই আর, সেটা কোন দিকে না বক্রতা ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। তো এখানে ধরে নাও এটা বক্রতা ব্যাসার্ধ ওই জায়গার, আর বস্তুটার উপর আর কি কি বল কাজ করে ওই জায়গাতে, না বস্তুটার ওজন নিচের দিকে কাজ করে, ওজনটা এমজি। এবার ধরে নাও অনুভূমিকের সঙ্গে কোণটা 30 ডিগ্রি, মানে এই যে কোণটা এটা 30 ডিগ্রি। তাহলে এই যে কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে 60 ডিগ্রি হচ্ছে। আবার এই যে কোণটা এটা 30 ডিগ্রি হবে। তাহলে দেখো এমজি এর এদিকের উপাংশটা কত, না এমজি cos 30 ডিগ্রি। তাহলে বলতে পারি এই জায়গাতে বস্তুর উপর নিচের দিকে বল আর উপরের দিকে বল পরস্পর সমান, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর সমান এমজি cos 30 ডিগ্রি। তাহলে যদি ওটা লিখে নেই, এম ভি স্কোয়ার বাই আর সমান এমজি cos 30 ডিগ্রি। তো এখান থেকে আর বের করে নাও, উভয় পক্ষ থেকে এম এম বাদ দিয়ে দাও, তাহলে আর সমান ভি স্কোয়ার বাই জি cos 30 ডিগ্রি। এবার ভি এর মানটা ওখানে কি করে বের করবে? প্রাসের গতির ক্ষেত্রে অনুভূমিক বেগ সবসময় একই থাকে, তাহলে যদি এখানে বেগটা হতো ইউ, তাহলে এর অনুভূমিক বেগ ইউ, আচ্ছা অ্যাঙ্গেলটা থিটা ধরে নাও, এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা 60 ডিগ্রি করে নিচ্ছি। তাহলে অনুভূমিক বেগ কত হবে, না ইউ cos 60 ডিগ্রি। তাহলে অনুভূমিক বেগ ইউ cos 60 ডিগ্রি, কিন্তু এই জায়গাতে অনুভূমিক বেগ কত, না ওই জায়গাতে অনুভূমিক বেগ ভি cos 30 ডিগ্রি, এদিকে বেগটা হবে ভি cos 30 ডিগ্রি। তাহলে দুটো সমান, কারণ অনুভূমিক বেগ সবসময় একই থাকবে। তাহলে ইউ ইন্টু 1/2 সমান ভি ইন্টু √3/2। তাহলে এখান থেকে ভি এর মান পেয়ে যাবে ইউ বাই √3। তাহলে যদি মানটা বসিয়ে নেই, ইউ স্কোয়ার বাই 3টা নিচে করে নিচ্ছি, জি এর মান 10 cos 30 √3/2 দেওয়া রয়েছে 20, তাহলে 20 স্কোয়ার 400, 15√3। তো লব ও হরকে √3 দিয়ে গুণ করে নাও,
তাহলে 400√3 বাই নিচে শুধু 3 হয়ে যাচ্ছে, মানে 45। পাঁচ 80 ইন্টু √3 মানটা 1.7 ধরে নিচ্ছি, এটা 9, তাহলে 15 দশমিক কিছু একটা হচ্ছে এক্ষেত্রে। তাহলে অপশান সি ঠিক হচ্ছে। 96 এর বিবৃতি 1 এ বলা আছে একটি প্রাচীর প্রক্ষেপ সীমা দুটি ভিন্ন প্রক্ষেপক্রম 30 ডিগ্রি ও 60 ডিগ্রি উভয়ের জন্য সমান। এটা কিন্তু ঠিকই রয়েছে, তবে এক্ষেত্রে ইউ একই হতে হবে, মানে একই বেগে ছুটতে হবে। তাহলে বিবৃতি 1 ঠিক রয়েছে। এবার বিবৃতি 2 এ বলা আছে প্রাচীর প্রক্ষেপ সীমা কোণের উপর নির্ভরশীল নয়। এটা কিন্তু ভুল রয়েছে, কারণ প্রক্ষেপ সীমা আর সমান কি হয়, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, অর্থাৎ আর থিটার উপর নির্ভর করে। তাহলে বিবৃতি 2 ভুল রয়েছে। এরপর 97 যে অঙ্কটা রয়েছে, কোনো প্রাচীর গতির ক্ষেত্রে বেগ ত্বরণের সঙ্গে সর্বদা লম্ব, ত্বরণের সঙ্গে কখনোই লম্ব নয়, কেবল একটি ক্ষেত্রে লম্ব, ত্বরণের সঙ্গে কখনোই লম্ব নয়। আচ্ছা, যদি প্রাচীর গতিপথের একটু ছবিটা এঁকে নেই, তাহলে দেখো সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, কারণ এমজি বল তো নিচের দিকে, তাহলে ত্বরণ সবসময় নিচের দিকে, অর্থাৎ ত্বরণ জি ত্বরণ নিচের দিকে। আর সর্বোচ্চ বিন্দুতে বেগ কিন্তু স্পর্শক বরাবর, অর্থাৎ এই দিকে, তাহলে এদের মধ্যে কোণ 90 ডিগ্রি। কিন্তু বাকি অন্য যে কোনো বিন্দুতে একটু দেখে নাও, ধরো এই বিন্দুতে বেগ তো এইদিকে কিন্তু ত্বরণ নিচের দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা স্থূলকোণ। আবার এই জায়গাটা যদি দেখি বেগ নিচের দিকে, ত্বরণ নিচের দিকে, তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেলটা সূক্ষ্মকোণ। তাহলে কেবলমাত্র একটা অবস্থানে, এই অবস্থানের ক্ষেত্রে বেগ এবং ত্বরণ উভয়ের সঙ্গে লম্ব হবে। একটি প্রাচীর প্রক্ষেপ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, ছোড়ার কতক্ষণ পরে প্রাচটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে। তাহলে সেই বক্রতা ব্যাসার্ধের অঙ্কটার মতো যদি করি, প্রাথমিক বেগ ধরে নিচ্ছি ইউ, এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি থিটা, এদিকে বেগটা ইউ কস থিটা আর এদিকের বেগটা ইউ সাইন থিটা। এবার ধরে নাও টি সময় পরে বস্তু এরকম একটা জায়গাতে অবস্থান করবে, তাহলে এখানে বেগটা ধরে নাও এদিকে, বেগের মানটা ভি, তাহলে ভি এর দুটো উপাংশ, একটা এইদিকে একটা উলম্ব দিকে, তো এই অ্যাঙ্গেলটা ধরে নাও আলফা ধরে নাও, তাহলে এটা ভি কস আলফা, এটা ভি সাইন আলফা। এবার দেখো অনুভূমিক বেগ কিন্তু সবসময় একই থাকবে, অর্থাৎ ইউ কস থিটা আর ভি কস আলফা এই দুটোকে সমান হতেই হবে। তাহলে যদি দুটোকে সমান করে নেই, ইউ কস থিটা সমান ভি কস আলফা। এবার মানগুলো যেগুলো দেওয়া আছে বসিয়ে নিচ্ছি। প্রক্ষেপ কোণ 60 ডিগ্রি, আবার অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি, মানে থিটার মান 60 ডিগ্রি আর আলফার মান 45 ডিগ্রি। প্রক্ষেপ বেগ মানে ইউর মান দেওয়া আছে 147, তাহলে ইউর মান 147 cos 60 ডিগ্রি, ভি এর মান জানা নেই, আচ্ছা cos আলফা cos 45 ডিগ্রি। তো এখান থেকে তুমি ভিটা বের করে নাও,
তাহলে বাম দিকে 147 cos 60 মানে 1/2 ভি cos 45 1/√2। তাহলে ভি এর মান পাবে 147/√2। এবার প্রশ্নে কিন্তু ভি বের করতে দেওয়া নেই, তোমাকে বের করতে হবে কত সময় পরে এটা হবে, মানে কত সময় পরে পাশটি 45 ডিগ্রি কোণ করবে অনুভূমিকের সাথে। তো এক্ষেত্রে উলম্ব গতিটা নিয়ে নাও। তো উলম্ব দিকে আমরা জানি যে ভি সমান ইউ মাইনাস এটি, কারণ উপর দিকে তো মন্দন সহ চলছে। তাহলে দেখো উলম্ব বেগ কত হচ্ছে না ভি সাইন আলফা। তাহলে ভি এর জায়গাতে ভি সাইন আলফা অন্তিম বেগ। প্রাথমিক বেগ উলম্ব দিকে প্রাথমিক বেগ ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা। এ মানে অভিকর্ষজ ত্বরণ জি, আর টাইমটা বের করব। তাহলে যদি এটাকে একটু সরল করে নেই, টি সমান ইউ সাইন থিটা মাইনাস ভি সাইন আলফা বাই জি। যদি মানগুলো পরপর বসিয়ে নেই, ইউ 147 সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি, একদম বসিয়ে নিচ্ছি √3/2 মাইনাস ভি এর মান কত, ভি এর মান 147/√2 সাইন আলফার মান কত, সাইন আলফা মানে সাইন 45 ডিগ্রি মানে 1/√2, আর জি এর মানটা 10 ধরে নাও। তাহলে 147/2√3, আর এটাও দেখো 147/2/10, 147/2 কমন নিয়ে নাও। তাহলে এটা √3 মাইনাস 1/10। আচ্ছা √3 মান 1.7 ধরে নাও, তাহলে এটা 0.7/10, তাহলে 5.145 সেকেন্ড। তাহলে এটা কাছাকাছি অপশন কোনটা আছে দেখে নাও। তাহলে সবগুলোই কিন্তু, আচ্ছা অপশন সি দেখো 5.5 রয়েছে। তোমরা জি এর মান 10 ধরতে এটা আছে, যদি জি এর মান একটু কমিয়ে দিই অর্থাৎ 9.8 বসাই, সেক্ষেত্রে মানটা একটু বেড়ে যাবে, সেক্ষেত্রে এটা 5.5 সেকেন্ড হবে। এবার 100 দাগের যে অঙ্কটা রয়েছে, একটি বস্তুকণাকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ইউ বেগে প্রক্ষেপ করা হয়েছে। তাহলে ছবিটা আগে এঁকে নেই। তাহলে ইউ বেগে থিটা কোণ করে প্রক্ষেপ করা হয়েছে। এবার কোন সময়ে বস্তুকণাটির বেগ প্রক্ষেপ বেগের সঙ্গে লম্ব হবে। তো ধরে নাও টি সময় পরে বস্তুকণাটার বেগ প্রাথমিক বেগের সঙ্গে লম্ব হবে। তো টি সময় পর ধরো বস্তুটা এই জায়গাতে অবস্থান করছে, তাহলে এই জায়গাতে বস্তুটার বেগ ভি ধরে নিচ্ছি। দেখো ভি এর কিন্তু দুটো উপাংশ, একটা অনুভূমিক দিকে একটা উলম্ব দিকে। এবার অনুভূমিক উপাংশ কিন্তু সবসময় একই থাকবে। প্রাথমিক অনুভূমিক উপাংশ কত ছিল না ইউ cos থিটা। তাহলে এখানেও কিন্তু এই বেগটা ইউ cos থিটা। আচ্ছা প্রাথমিক বেগটা উলম্ব দিকে কত ছিল না ইউ সাইন থিটা। তো টি সময় পরে উলম্ব দিকে বেগটা কত হবে না, এটা আমি ধরে নিচ্ছি ভি প্রাইম। তো উলম্ব গতিটা যদি নিয়ে নেই, ভি সমান ইউ মাইনাস এটি। তো উলম্ব দিকে অন্তিম বেগটা মানে টি সময় পরে বেগটা ভি প্রাইম, আর ইউ মানে প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, আর এ মানে জি, টাইমটা
টি ধরে নিচ্ছি, তাহলে দেখো ভি প্রাইম সমান ভি প্রাইমের রাশিমালা এটাই হচ্ছে। তাহলে এবারে দেখো এই ভি ভেক্টরটা কি হবে বের করে নিচ্ছি। ভি ভেক্টর সমান দেখো এক্স অক্ষ বরাবর বেগ ইউ কস থিটা, তাহলে ইউ কস থিটা এটা আই ক্যাপ মাইনাস না এটা প্লাস ওয়াই অক্ষ বরাবর বেগটা কত না ভি প্রাইম, ভি প্রাইমের মানটা তো পেয়ে গেছি, ইউ সাইন থিটা মাইনাস জিটি, তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। এবার একটু লক্ষ্য করো যে এই ভি আর ইউ এরা যদি পরস্পরের সাথে লম্ব হয় এদের ডট গুণফল কিন্তু শূন্য হবে। তাহলে ইউ আর ভি এর ডট গুণফলটা শূন্য করে নাও শুধু, ইউ ডট ভি সমান শূন্য। তাহলে ইউর মান কি না ইউর মান ইউ কস থিটা আই ক্যাপ ইউ সাইন থিটা জে ক্যাপ ডট ভি এর মানটা কি না ভি এর মানটা ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। তাহলে এই ডট গুণফল কত না শূন্য হবে। এবার ডট গুণফলের যে নিয়ম আই এর সাথে আই গুণ জে এর সাথে জে গুণ, অর্থাৎ ইউ কস থিটা আর ইউ কস থিটা দুটো গুণ করলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এটার সাথে এটার গুণ হবে, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস ইউ সাইন থিটা ইন্টু জিটি। এবার এখান থেকে ইউ স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে ইউ স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা যার মান 1, তাহলে এই টোটালটার মান ইউ স্কোয়ার হবে মাইনাস ইউ সাইন থিটা জিটি সমান 0। এবার এখান থেকে টি এর মানটা বের করে নেবে, তাহলে টি সমান ইউ স্কোয়ার বাই ইউ সাইন থিটা ইন্টু জি, অর্থাৎ ইউ বাই জি সাইন থিটা। 101 এর যে অঙ্কটা রয়েছে বিবৃতি এতে বলা আছে দুটি অনুরূপ বল এ ও বি কে ইউ সমবেগে অনুভূমিকের সঙ্গে দুটি ভিন্ন কোণে প্রক্ষেপ করলে তারা একই পাল্লা আর অতিক্রম করে। যদি এ ও বি এর আরোপিত উচ্চতা h1 h2 হয় তবে r সমান 4√h1 h2। এই অঙ্কটা কিন্তু আগেও হয়ে গেছে আর এটা একদম ঠিক রয়েছে, এটা আর করে দেখাচ্ছে না। রিজনে বলা আছে উপরোক্ত উচ্চতা দুটির গুণফল h1 h2 সমান, দেখো h1 এর যে রাশিমালা দেওয়া আছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর h2 ইউ স্কোয়ার ওটা কস স্কোয়ার থিটা বাই 2g, ওটাও ঠিকই রয়েছে। অর্থাৎ এও ঠিক আরও ঠিক।